আজকে আমি বানাবো লাউয়ের ক্রিমি পায়েস। তো ক্রিমি কেন বলছি আমি, এমনিতেই আমরা যখন লাউ দিয়ে এই রেসিপিটি বানাই তখন কিন্তু এই পায়েসটা ভীষণই জলজলে হয়ে যায়, ওই দেখতে কিন্তু ভালো লাগে না। তো আজকে আমি এমনভাবে বানাবো যেটা দেখতে এবং খেতে দুইই ভালো হবে। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। তাছাড়া এই রেসিপিতে কোনো রকম দুধ পাউডার বা কোনো রকম কনডেন্স মিল্ক কিছুই আমি দেবো না, তাও কিন্তু রেসিপিটি দুর্দান্তভাবে তৈরি হবে। খুবই সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। তো এই দুধটাকে ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব, তাই একটু সময় নিয়ে কাজটি করে নিচ্ছি। তো দেখুন এই দুধটা ঘন হতে একটু সময় লাগবে, তাই আমি আগে থেকে এটাকে বসিয়ে রেখেছি, হালকা আঁচেই রাখবো। ততক্ষণে বাকি যে কাজগুলো রয়েছে সেটা আমি করে নিই। তো এখানে আমি কি করেছি, একটা লাউ নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোটামুটি মাঝারি মাপের একটা লাউ হবে। আর এটা ভীষণই নরম, তো আপনাদের আমি কেটে দেখাচ্ছি। লাউটি দেখুন ভীষণই নরম রয়েছে, তাও কিন্তু আজকে এই যে আমি বীজটা নিচ্ছি না। তো ওটা কিন্তু অন্য কোনো রেসিপির জন্য কিন্তু ইউজ করা যেতেই পারে। তো দেখুন বাইরের খোসাটা যে রয়েছে ওটাকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু শক্ত শক্ত থেকে যেতে পারে, ওই রান্নাটা হতে একটু দেরি হতে পারে। তাই বলছিলাম একদম সুন্দর করে কিন্তু কাজটাকে করে নিতে হবে। তো দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এই যে ভেতরে বীজটা রয়েছে ওটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। তো এইভাবে কাজটা আমি করে নিচ্ছি। ওই যে বললাম নিতে চাইলেও নিতে পারেন, ভীষণই নরম রয়েছে তাই বলছি। তো এইভাবে মোটামুটি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা গ্রেটার নিয়েছি, ওটা দিয়ে ভালোভাবে কাজটি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একদম সরুভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি কাজটি করছি। আর কতটা সুন্দরভাবে গ্রেট করা হয়েছে দেখুন, একদম সুন্দরভাবে এভাবে করে নিলে কিন্তু কাজটি করতে বেশি সময় লাগে না। তো এইভাবে মোটামুটি যে কটা রয়েছে মোটামুটি সমস্ত কটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি। আর দেখুন কতগুলো দেখতে লাগছে, কিন্তু পরিমাণে এতটা হবে না, আপনারা দেখতে পাবেন। তো আমি কি করেছি, গ্রেড করে নেওয়ার পর ওই যে লাউয়ের মধ্যে জলটা থাকে, এক্সট্রা যে জলটা থাকে ওটাকে আমি ছেঁকে ফেলে দিচ্ছি, বা একটু চেপে জলটাকে ফেলে দিচ্ছি। আজকে যেভাবে আমি এই যে লাউয়ের পায়েসটি রান্না করব, এইভাবে রান্না করলে কিন্তু এই পায়েসটিকে খেতে ওই জলজলে মনে হবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, একদম ক্রিমের মতো মনে হবে। তাও কিন্তু কোনো রকম মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক কিছুই দেবো না, আপনারা দেখতে পাবেন। খুব সহজ করে দেখিয়েছি, একটু অন্যরকম করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখুন মোটামুটি ওই যে লাউ থেকে জলটাকে চেপে বের করে দিয়েছিলাম, তারপর কিন্তু এভাবে জলের মধ্যে একটু সেদ্ধ করে নিচ্ছি। ওই 5 মিনিটের জন্যই সেদ্ধ করে নিলেই হবে। আপনারা হয়তো ভাবছেন এইভাবে সেদ্ধ করার মানেটা কি। তো এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু পরে ওই দুধের সঙ্গে যখন আমি দেবো তখন কিন্তু কেটে যাবে না, দুধটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, একদম ক্রিমের মতো দেখতে লাগবে। তাই আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সরাসরি কিন্তু দুধের মধ্যে দিলে দুধটা কেটে যায়, তাই আমি এইভাবে একটু সেদ্ধ করে নিয়েছি ওই 5 মিনিটের জন্য। খুব কিন্তু ঘেঁটে যায়নি, মোটামুটি এইভাবে সেদ্ধ করে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। তারপরে এইদিকে আমি দুধটা কেমন অবস্থায় রয়েছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মোটামুটি দুধটা গরম হয়ে মোটামুটি এইভাবে হাফ হয়ে গিয়েছে, আর মাঝে মাঝে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। তো যে কারণে এত সুন্দরভাবে ঘনভাবে ক্রিমের মতো তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি কয়েকটা এলাচ থেতো করে এর মধ্যে দিয়েছি। তো কিছুক্ষণ ধরে ওটাকেও ফুটিয়ে নেব এই দুধের সঙ্গে। তো দেখুন এইভাবে কাজটাকে আমি করে নিচ্ছি। এতে করেই কিন্তু এই যে পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি একদম আলাদা করে দেখিয়েছি, তো কোনো রকম ভুল হওয়ার কিন্তু কোনো রকম চান্সই থাকবে না। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এইদিকে আমি কী করেছি, অন্য একটা কড়াই নিয়েছি, তারপর একটু ঘি দিয়েছি, 2 চামচের মতোই ঘিটাকে দিয়েছি। দেওয়ার পর কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়েছি। তো আমার কাছে অল্প করে কিশমিশটা ছিল, তাই আমি একটু কী করেছি, ওই যে খেজুর দিয়েছি, তো এখানে দিইনি, আমি পরে দেবো, আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এইভাবে কাজটাকে করে নিয়েছি। তো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, বেশি লাল করে কিন্তু ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি। তো দেখুন কিশমিশটা কিন্তু ফুলে উঠেছে। তো বোঝাই যাচ্ছে এখানে ওই যে বাদাম বা কিশমিশ এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে, তাই আমি এইগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই কড়াইতে আর কোনো রকম ঘি আমি দিচ্ছি না, ওই 1 চামচের মতো ঘিটা রয়েছে, ওই ঘিটা হলেই হবে। তো আমি কি করেছিলাম, ওই যে লাউটাকে ছেঁকে নিয়েছিলাম না, একটু চেপে জলটাকে বের করে দিয়েছি। তারপরে এগুলোকে একটু ভেজে নিচ্ছি, একটু চাপ দিয়ে জলটাকে বের করে দিতে হবে, তাতে করে কিন্তু কাজটি ভালোভাবে হবে। ওই 2 থেকে 4 মিনিটের মতো সময়টাকে নিয়ে একটু ভেজে নিতে হবে।
বেশি একটা সময় লাগবে না, এতে করে কিন্তু সুন্দরভাবে কাজটি হবে। তো দেখুন একদম ঘেঁটে যায়নি, কিন্তু আমি যে সেদ্ধ করে নিয়েছিলাম তো অল্প সময় ধরে একটু সেদ্ধ করেছি, তো তাই কিন্তু ঘেঁটে যায়নি। তো এইভাবে মোটাই কাজটি হয়েছে। তো দেখুন আমি কি করব, এটাকে ওই যে দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব। আর দুধটা কিন্তু বেশ ঘন হয়ে রয়েছে। তো এখন আমি যদি ওই দুধের মধ্যে এই লাউটাকে দিই তখন কিন্তু আর এই দুধটা কেটে যাবে না, তো আপনারা দেখতে পাবেন। এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হয়। তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছে, শুধুমাত্র এই লাউটিকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো আরও দু একটা কাজ রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তো রেসিপিটি দেখুন, দেখলে আশা করি সব কিছুই বুঝতে পারবেন। তো গ্যাসের ফ্লেমটা লোই রয়েছে। তারপর এগুলোকে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ফুটিয়ে নিলে তাহলে পায়েসটা খেতে ভালো লাগবে। ওই লাউয়ের মধ্যে কিন্তু দুধটা ঢুকে যাবে, খেতে বেশ সুস্বাদু লাগবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে। এখন কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে। এরপরে কিন্তু আমি চিনি দেবো আর অনেক কিছু দেবো, তো তখন কিন্তু এতটা ঘন লাগবে না। তো দেখুন রেসিপিটি। তো কী করেছি, আমি একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি ওই যে ভেজে রেখেছিলাম বাদাম আর কিশমিশ, তো ওটাই আমি দিয়েছি। তারপর কিছু আমি খেজুর দিয়েছি, খেজুরের কথাই বলছিলাম। তো এটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আমি দিয়েছি। একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো সেইগুলো দিয়ে একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সব কিছুকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি অল্প করেই দিচ্ছি, আপনারা মিষ্টিটা যতটা খাবেন ঠিক সেটা বুঝে শুনেই দিতে হবে। তো এই পরিমাণ আমি চিনিটাকে দিয়েছি, 200 গ্রামের মতো হয়ে যাবে। তো ওটা দিলেও কিন্তু সুন্দরভাবে মিষ্টিটা চলে আসে। তো ওটা দিয়ে মোটামুটি একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। ওই যে চিনিটা দেওয়ার কারণে কিন্তু আরও জলজলে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। তারপর আমার মনে হলো একটু লবণ দিলে হয়তো ভালো লাগবে, তাই আমি একদম 1 চিমটি মোটামুটি ওই যে লবণটাকে দিয়েছি। ওটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি দিয়েছি, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এইভাবে সব কিছুকে দিয়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে করেই কিন্তু সুন্দরভাবে পায়েসটি তৈরি হয়ে যাবে। তো দেখুন মোটামুটি গ্যাসটিকে আমি অফ করে দিয়েছি আর এটাকে আমি ঠান্ডা করে নেব। তো একটু ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে একদম ক্রিমের মতো দেখতে লাগছে, কোনো কিছু কিন্তু আলাদা মনে হচ্ছে না। একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকন থাকবে ওতে প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।